হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে, পরীক্ষা জানিয়ে দিয়েছে কবে কি পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে। সুতরাং এবার তোমাদের প্রস্তুতি পর্ব একদম চরমে থাকা উচিত। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকেরই একটা জিনিস সমস্যা হয়, যে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ। আমি এটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তবে তোমরা অনেকেই আমি দেখেছি, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও আমি দেখেছি, এইটা করার সময় প্রত্যেকের একটু কেমন অনীহা বোধ দেখা যায়। তবে এই ধরনের গ্রামারের কোনো নিয়ম হয় না, আমি লিখেই দিয়েছি। আসলে এটা আমার লেখা একটা বই, যেটা গত বছর তোমাদের প্রত্যেকেরই অনেক পছন্দ হয়েছে। তোমাদের ভালোবাসার কারণে বইটা অনেক বিক্রিও হয়েছে। সেই বইটা থেকে ছবি তুলে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করা। বলছি, আমি নিচে অনেকগুলো উদাহরণ দিচ্ছি, পারলে একটু মুখস্থ করো, এবং এই ধরনের প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু খেয়াল রাখতে হবে। চলো 1 নম্বর প্রশ্ন দেখি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। বলেছে ভার্ব ফর্ম অফ ইনজুরিয়াস, তাহলে উত্তর কী করছে? স্মোকিং ইনজিওর্স, বানান ভুল আছে, INJURES, ইনজিওর্স আওয়ার হেলথ। নাম্বার 2, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। নাউন করতে হবে। কার প্রিটেন্ডেড নাউন করতে হবে? হি মেড এ প্রিটেনশন অফ ফলিং অ্যাসলিপ। একদমই ক্লিয়ার। তাহলে হি মেড এ প্রিটেনশন। যদি বলি হি ডিসাইডেড টু গো দেয়ার, তাহলে হি মেড এ ডিসিশন, একই রকম। তাহলে এই প্রিটেন্ডেড, ডিসাইডেড, ইডিযুক্ত ভার্বকে এবং যে ভার্বের শেষে শান থাকছে সেগুলোকে করতে গেলে মেড কথাটা আনতে হয়। ওকে। হি টোল্ড এ লাই, হি টোল্ড এ লাই, এটা ভার্ব করব, একদম সোজা, হি লাইড। আরেকটা উদাহরণ দিই, তুই এরকম বলি হি গেভ আ স্মাইল, তাহলে যদি স্মাইলটাকে আমরা ভার্ব করি, হি স্মাইলড। ওকে, চলো এরপরে পেজে আমরা যাই। নাম্বার ফোর কি বলছে? নাম্বার 4 বলছে দ্য নয়েজ ইনক্রিজড অ্যাজ দ্য ডে অ্যাডভান্সড। তাহলে এই অ্যাডভান্সড শব্দটাকে আমাদের কি করতে হবে? নাউন করতে হবে। দ্য নয়েজ ইনক্রিজড উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ডে। তাহলে আমাকে এই তোমার এই নাউন থেকে ভার্বটাও জেনে রাখতে হবে। ওকে। দ্য অ্যাকিউজড হয় না, দে কনফিউজড, সরি, দে অ্যাকিউজড, THEY হবে, এই জায়গাটা ভুল আছে। দে অ্যাকিউজড, না সরি ঠিকই আছে। দ্য অ্যাকিউজড কনফেসড দ্যাট হি হ্যাড বিন ডিসঅনেস্ট। দ্য অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছে যে তিনি ডিসঅনেস্ট ছিলেন। ওকে, প্রিন্টিং মিস্টেক হয়েছে কিছু এখানে, দ্যাট হি, এই জায়গাটা ভুল আছে। দ্য অ্যাকিউজড মেড আ কনফেশন, দেখেছো একই রকমভাবে কনফেসটাকে কী করলাম? মেড আ কনফেশন দ্যাট হি হ্যাড বিন ডিসঅনেস্ট। এরপরে হি এক্সপ্রেসড হিজ অ্যাডমিরেশন ফর দ্য টি পট, ভার্ব করতে হবে অ্যাডমিরেশনটাকে, তাহলে হি অ্যাডমায়ার্ড ফর দ্য টি পট, খুবই সোজা। সাবি সেইড মডেস্টলি, ওই মডেস্টলি শব্দটাকে নাউন করতে হবে, কী হবে? সাবি সেইড উইথ মডেস্টি। তাহলে আগেরটা কী ছিল? অ্যাডভার্ব ছিল, সেখান থেকে আমরা কি করেছি? নাউন করেছি। এর আসি পরবর্তী পেজে, একটু বড় করে নিই, হ্যাঁ, তোমাদের দেখতে সুবিধা হবে। তোমরা চাইলে তোমাদেরকে PDF দিয়ে দেবো, বা বইটা কিনলেও তোমরা কিনতে পারো। উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর আ পুয়ার, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কার করতে হবে? সিম্প্যাথির করতে হবে। উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, তাহলে সিম্প্যাথেটিকের যদি আমাদের নাউন করতে বলে তাহলে সিম্প্যাথি। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, বহু পরীক্ষায় দেয় এই প্রাউডের নাউন করা। উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। আয়েশা টক্স মাচ, অ্যাডজেক্টিভ করতে হবে টক্সের, এই টক্সটা ভার্ব, তার অ্যাডজেক্টিভ কি? আয়েশা ইজ ভেরি টকেটিভ। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, কী করতে হবে? নাউন, কার? ইনভেস্টিগেটেডের। তাহলে দেখো ইডিযুক্ত আছে, শানও হবে, তাহলে হি মেড অ্যান ইনভেস্টিগেশন অফ হিজ বডি হয়, হি মেড অ্যান ইনভেস্টিগেশন অফ হিজ বডি হয়,
দেখো স্ক্রিনে উত্তর ভেসে উঠবে। আবার এমনও হয় দ্য ইনভেস্টিগেশন অফ হিজ বডি ওয়াজ ডান বাই হিম, ভয়েস চেঞ্জ করে দিলাম। হি কনফিডেন্টলি অ্যান্সার্ড দ্য কোশ্চেন। তাহলে দেখো এই কনফিডেন্টলি এই অ্যাডভার্বটাকে আমাদের নাউন করতে হবে। তাহলে হি অ্যান্সার্ড দ্য কোশ্চেন উইথ কনফিডেন্স। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা আসি। 12টা আমরা করে ফেললাম, এরকমভাবে আমরা প্রায় 40টা করব। আশা করি 40টা করলে তোমাদের আর প্রয়োজন হবে না। হি গেভ আস এনকারেজমেন্ট, এই যে হি গেভ আস এনকারেজমেন্ট, এই এনকারেজমেন্ট এই শব্দটাকে আমাকে ভার্ব করতে হবে। তাহলে হি এনকারেজড আস। হি ক্যারিড আউট দ্য প্ল্যান, নট প্ল্যান্ড, ওকে, এটা প্ল্যান ইন্টেলিজেন্টলি, মানে তিনি এই প্ল্যানটাকে বুদ্ধিদীপ্ততার সঙ্গে ক্যারি করেছেন। তাহলে হি ক্যারিড আউট দ্য প্ল্যান উইথ ইন্টেলিজেন্স, তাহলে এই প্ল্যান হবে না, প্ল্যান হবে। হি ইজ আ কোয়াইট ওয়ার্কার, মানে সে খুব মানে শান্তভাবে কাজ করে। হি ওয়ার্কস কোয়াইটলি। শি ইজ আ প্রফেশনাল সিঙ্গার, নাউন করতে হবে প্রফেশনাল শব্দটাকে, তাহলে শি ইজ আ সিঙ্গার বাই প্রফেশন। শি গেভ আ প্রম্পট রিপ্লাই, এটা অ্যাডভার্ব করতে হবে, শি রিপ্লাইড প্রম্পটলি। শি ডায়েড অ্যাট দ্য এজ অফ 73, নাউন করতে হবে ডায়েডের, তাহলে শি ফেস্ট অর মেট ডেথ অ্যাট দ্য এজ অফ 73। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এইটা। এরপরে আসো, হি ওয়াজ সাকসেসফুল ইন গেটিং ইন হিজ ওয়ে, তাহলে কী করে করবো আমরা? হি সাকসেসফুলি গট হিজ ওয়ে, হি সাকসেসফুলি গট হিজ ওয়ে, তাহলে এই সাকসেসফুল এটাকে অ্যাডভার্ব করলে সাকসেসফুলি হচ্ছে। এবার আসো, হি ডিজার্ভস প্রেইজ, অ্যাডজেক্টিভ করব। হি ইজ প্রেইজ ওর্দি, ইম্পর্টেন্ট এটাও। এবার আসো 21 দাগের প্রশ্ন, আই হ্যাড নো ইন্টেনশন টু মিসগাইড ইউ, ইন্টেনশনের ভার্ব করব। আই ডিড নট ইন্টেন্ড টু মিসগাইড ইউ। she sings sweetly, নাউন করতে হবে, তাহলে she sings with sweetness। 23 দাগের প্রশ্ন, ডক্টর সেন এক্সামিন্ড নীলাঞ্জনা কেয়ারফুলি, অ্যাডজেক্টিভ করতে হবে কি এক্সামিন্ডের, তাহলে বা কেয়ারফুলি অ্যাডজেক্টিভ করো। ডক্টর সেন ওয়াজ কেয়ারফুল ইন এক্সামিনিং নীলাঞ্জনা, কেয়ারফুল অ্যাডজেক্টিভ। যদি এক্সামিন্ডের নাউন হয় তাহলে কি হয়? ডক্টর সেন মেড অ্যান এক্সামিনেশন কেয়ারফুলি বা মেড অ্যান এক্সামিনেশন টু নীলাঞ্জনা কেয়ারফুলি। আমি এক্সামিন্ডের নাউনটাও বলে দিলাম, উত্তরটা লিখে নেবে। 24 দাগের প্রশ্ন কি বলেছে? এভিডেন্টলি হি ডিজায়ার্স ইট, অ্যাডজেক্টিভ করতে হবে এভিডেন্টলিটাকে। ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ডিজায়ার ইট, ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ডিজায়ার ইট। এবার চলে আসি 25 দাগের প্রশ্নে। দো হিজ মাদার, দেখো দো হিজ মাদার ওয়াজ ইল এরকম হবে, প্রশ্নটা এখানে ভুল আছে। দো হিজ মাদার ইল আছে, তাহলে দো হিজ মাদার ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, নাউন করতে হবে ইলের। ইলের নাউনটা কি হচ্ছে? ইনস্পায়ার্ড অফ হিজ মাদার্স ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা সব রকমভাবেই বোঝা যায়, এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সও করলে হচ্ছে, তাই একই গ্রামারে দুটো জিনিস তোমরা শিখে ফেললে। ইউ মাস্ট শো কাইন্ডনেস টু অ্যানিমালস, অ্যাডজেক্টিভ করতে হবে। ইউ মাস্ট বি কাইন্ড টু অ্যানিমাল, এই কাইন্ডনেসটা কিসে আছে? নাউনে আছে। দ্য গেস্ট ওয়ার রিসিভড ওয়ার্মলি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ওয়ার্মলিটাকে নাউন করতে হবে। দ্য গেস্ট ওয়ার রিসিভড উইথ ওয়ার্ম। পরবর্তী প্রশ্ন, মধুস ডিফিট ইজ আ সার্টেন, অ্যাডভার্ব করতে হবে। মধু উইল সার্টেনলি বি ডিফিটেড, তাহলে সার্টেনটাকে অ্যাডভার্ব কী করলে হয়? সার্টেনলি। ইন ইকোনমিক্স ইট ইজ এ ভাইরাল ডিসিশন, তাহলে ইকোনমিক্সটাকে অ্যাডভার্ব করতে হবে। ইকোনমিক্যালি ইট ইজ আ ভাইটাল ডিসিশন। এরপরের প্রশ্ন, হি এনকারেজ দ্য স্টুডেন্ট, তাহলে হি প্রোভাইডেড এনকারেজমেন্ট টু দ্য স্টুডেন্ট। 31 দাগের প্রশ্নে আসি। হি লুকড অ্যাট মি উইথ ইনডিফারেন্স, তাহলে এটাকে অ্যাডভার্ব করলে ইনডিফারেন্সটাকে, হি লুকড অ্যাট মি ইনডিফারেন্টলি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, এই ফেল্টটাকে নাউন করতে হবে কি? আই হ্যাড আ ফিলিং দ্যাট আই গ্রিউ আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। ডু ইউ সি এনি অ্যানিমালস, নাউন করতে হবে। ইজ দ্য এনি অ্যানিমাল ইন ইউর সাইট,
খুব গুরুত্বপূর্ণ। আই এম প্রাউড অফ মাই ফাদার, ভার্ব করতে হবে আর নাউন করতে হবে। আই প্রাইড মাই সেলফ অন মাই ফাদার, এটা ভার্ব হলো। আই প্রাইড মাই সেলফ অন মাই ফাদার, ভার্ব হলো। আই টেক প্রাইড ইন মাই ফাদার। হি ফেল্ট, হি লেফট দ্য প্লেস অ্যাংরিলি, নাউন করতে হবে কি অ্যাংরিলিটাকে, হি লেফট দ্য প্লেস উইথ অ্যাঙ্গার। এবার আসুন 36 দাগ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা একটু আগে আমরা দেখলাম, সুতরাং এটা আর দেখবো না। আই এম শিওর অফ হিজ সাকসেস, তাহলে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড, এই সাকসেসের ভার্ব, এটা কমপ্লেক্স সেন্টেন্সও কিন্তু হলো। দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল ইজ আনসার্টেন, ভার্ব কী করতে হবে, কার ভার্ব করতে হবে, অ্যারাইভালটা নাউন আছে, ভার্ব করতে হবে কি, ইট ইজ আনসার্টেন ওয়েন হি উইল অ্যারাইভ, হয়ে গেল। ওয়ান শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, এটাও অ্যাজেক্টিভ করব, তাহলে ওয়ান শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার, এটা আমরা আগে করেছি, আরও একবার রিপিট হয়ে গেছে। চলে আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে, কৌশিক ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, তাহলে কৌশিকী সরি, দুটো বানান উল্টো পাল্টা হয়েছে। পুট দ্য ব্লেম অন আর ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। হি স্পোক উইথ কাইন্ডনেস, অ্যাডভার্ব, তাহলে হি স্পোক কাইন্ডলি, আগেরটা কিন্তু অ্যাজেক্টিভ ছিল। হি ইজ নোন ফর ইজ অনেস্টি, তাহলে অনেস্টিটাকে অ্যাজেক্টিভ করতে এভরিবডি নোজ, এটা নোজ হবে, হি ইজ অনেস্ট। হি টোল্ড এ লাই, টাই হয়ে গেছে, দেখেছো, লাই ইন্টেনশনালি, তাহলে হি টোল্ড এ লাই উইথ অ্যান ইন্টেনশন, ভুল আছে, উইথ অ্যান ইন্টেনশন। 44 দাগে চলে আসি, হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সামিনেশন, তাহলে হি ওয়াজ সাকসেসফুল ইন পাসিং দ্য এক্সামিনেশন, কী করলাম, এই সাকসিডেডের আমরা অ্যাডজেক্টিভ করলাম সাকসেসফুল। এই যে কটা গ্রামার আছে, এই যে টোটাল যে গ্রামারগুলো আছে, এইগুলো যদি আমরা একটু চোখ বুলিয়ে ভালো করে পড়তে থাকি, প্র্যাকটিস করতে থাকি, মুখস্থ করতে থাকি, করতে তাহলে কিন্তু আমাদের ভার্বের ফরমেশনে অনেক কোনো রকম সমস্যা আশা করি আগামী দিনে থাকে না, বা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ভার্ব ফরমেশন কেন বলছি, কোনো রকম পরিবর্তন বা কোনো রকম তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। ভালো থেকো সবাই, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, পারলে বইটা কিনে নিও। তাছাড়া ভার্বের ফরমেশনস, বারবার এক কথা বলছি, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ নিয়ে আরও ভিডিও আসছে আগামীতে, সেই ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের।